হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, সকলের শ্রীচরণ শতকোটি দণ্ডবাদ প্রণাম। আজকে আমরা এই ভিডিও আস্বাদন করব যে অন্যদের জন্য কিভাবে অনুপ্রেরণা হওয়া যায়। ভগবদ্ গীতা থেকে শ্রীকৃষ্ণের শিক্ষা। ভগবদ্ গীতার কালজয়ী জ্ঞানের মাধ্যমে কিভাবে সত্যিকার অর্থে অনুপ্রেরণাদায়ক জীবনযাপন করা যায় তা আবিষ্কার করুন। সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শুনবেন মনোযোগ দিয়ে, এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, কেন শ্রীকৃষ্ণ অর্জুনকে ত্যাগ নয় কর্ম করার জন্য অনুরোধ করেছিলেন, এবং কিভাবে আপনিও কর্মযোগের মাধ্যমে ভক্তি এবং অভ্যন্তরীণ বিচ্ছিন্নতার সাথে আপনার কর্তব্য পালন করে অন্যদের উন্নীত করতে পারেন, তা শিখুন। প্রকৃত অনুপ্রেরণা ভিতর থেকে বিকিরিত হয়। যখন কেউ উদ্দেশ্যসহ নেতৃত্ব দেয়, অন্যরা স্বাভাবিকভাবেই অনুসরণ করে। ভগবদ্গীতার কালজয়ী জ্ঞান কেবল আধ্যাত্মিক সাধকদের জন্য নয়, বরং পার্থিব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলাকারী প্রতিটি মানুষের জন্য একটি নির্দেশিকা। এর গভীর বার্তাগুলির মধ্যে একটি হল কিভাবে এমন একটি অনুপ্রেরণাদায়ক জীবনযাপন করা যা অন্যদের উন্নীত করে। ভগবদ্গীতা অধ্যায় ৩-এ শ্রীকৃষ্ণ সমাজের জন্য আলোর বাতিঘর হওয়ার রহস্য প্রকাশ করেছেন। অর্জুনের সাথে তার কথোপকথনের মাধ্যমে আমরা শিখি যে প্রকৃত অনুপ্রেরণা কেবল ত্যাগ থেকে নয়, বরং অভ্যন্তরীণ উপলব্ধি এবং বাহ্যিক কর্মের সামঞ্জস্য থেকে জন্মগ্রহণ করে। অর্জুনের দ্বিধা কর্ম করা নাকি ত্যাগ করা? কর্তব্য এবং আবেগের মাঝখানে ছিন্ন ভিন্ন হয়ে অর্জুন গভীর অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে আছেন। সিদ্ধান্ত নিতে পারছেন না যে তিনি যুদ্ধ করবেন নাকি ত্যাগ করবেন। ভগবদ্গীতার কেন্দ্রবিন্দুতে রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যে নৈতিক ও আধ্যাত্মিক দ্বিধাগ্রস্ততার মুখোমুখি হন। নিজের আত্মীয়স্বজন, শিক্ষক এবং বন্ধুদের সাথে লড়াই করার সম্ভাবনায় অভিভূত হয়ে অর্জুন তার যোদ্ধা কর্তব্য ত্যাগ করার কথা ভাবছেন। জগৎ ত্যাগ করে নির্জনে ভগবানের সন্ধান করা কি ভালো হবে না? শ্রীকৃষ্ণ এই প্রশ্নের অত্যন্ত স্পষ্টতার সাথে উত্তর দেন। ত্যাগ আকর্ষণীয় মনে হলেও এটি সকলের জন্য উপযুক্ত নয়, বিশেষ করে যারা এখনও পার্থিব বিষয়ে জড়িয়ে আছেন তাদের জন্য। এই ধরনের ব্যক্তিদের জন্য শ্রীকৃষ্ণ কর্মযোগের পথের পরামর্শ দেন। মন ভগবানের নিমগ্ন রেখে নিজের পার্থিব কর্তব্য পালন করা। ভগবদ্গীতা অধ্যায় ৩-এর ২০ এবং ২১ শ্লোকে শ্রীকৃষ্ণ সেই গুরুত্বপূর্ণ শ্লোকগুলি প্রদান করেন যেখানে তিনি এই অপরিহার্য শিক্ষা প্রদান করেন। গীতায় ৩য় অধ্যায়ের ২০ আর ২১ শ্লোকে বলা হয়েছে, তাদের নির্ধারিত কর্তব্য পালন করে রাজা জনক এবং অন্যান্যরা সিদ্ধি অর্জন করেছিলেন। তোমাদেরও তোমাদের কর্তব্য পালন করা উচিত, যাতে জগতের মঙ্গলের জন্য একটি উদাহরণ স্থাপন করা যায়। মহান ব্যক্তিরা যে কোনো কর্মই করেন না কেন, সাধারণ মানুষ তা অনুসরণ করে। তারা যে কোনো মানদণ্ড নির্দিন করেন, তা সাধারণ মানুষ অনুসরণ করে। মিথ্যা ত্যাগ কপটতার দিকে পরিচালিত করে। প্রকৃত ভক্তি হৃদয়কে পবিত্র করে। কেউ হয়তো ভাবতে পারেন, কেন শ্রীকৃষ্ণ অর্জুনকে কেবল পার্থিব কর্তব্য ত্যাগ করে সন্ন্যাস বা ত্যাগ পথ গ্রহণ করতে বলেননি? শ্রীকৃষ্ণ অত্যন্ত অন্তর্দৃষ্টির সাথে এর উত্তর দেন। বেশিরভাগ মানুষের জন্য অভ্যন্তরীণ শুদ্ধিকরণ এবং উপলব্ধি ছাড়া শঙ্করাচার্য বা চৈতন্য মহাপ্রভুর মতো ত্যাগীদের বাহ্যিকভাবে অনুকরণ করা অত্যন্ত বিপজ্জনক। বাহ্যিকভাবে গেরুয়া পোশাক পরিধান করা, পরিবার ত্যাগ করা এবং প্রকৃত অভ্যন্তরীণ বিচ্ছিন্নতা ছাড়াই কর্তব্য এড়িয়ে চলা অনেককেই আধ্যাত্মিক ভণ্ডামির দিকে পরিচালিত করে। ইতিহাসে আমরা অসংখ্য উদাহরণ দেখতে পাই যারা ত্যাগীদের বাহ্যিক চেহারা গ্রহণ করে, কিন্তু প্রকৃত ভক্তি এবং অভ্যন্তরীণ রূপান্তর গড়ে তুলতে ব্যর্থ হয়। ভক্তির আনন্দ ছাড়া মন অসংযত রেখে ইন্দ্রিয়গত আনন্দের সন্ধান করে এবং কখনো কখনো এমনকি নেশারও আশ্রয়ও নেয়। আধ্যাত্মিকভাবে অগ্রগতির পরিবর্তে এই জাতীয় ব্যক্তিরা অধঃপতিত হয়। অতএব শ্রীকৃষ্ণ অর্জুনকে পরামর্শ দেন যে কর্মযোগ হল নিরাপদ, আরও কার্যকর এবং সামাজিকভাবে দায়িত্বশীল পথ। মনকে ঈশ্বরের সাথে সংযুক্ত রেখে কর্তব্য পালনের মাধ্যমে একজন ব্যক্তি ধীরে ধীরে হৃদয়কে শুদ্ধ করে এবং অন্যদের উন্নীত করে। দুটি পথ, কর্মসন্ন্যাস বনাম কর্মযোগ। কর্মসন্ন্যাস এবং কর্মযোগের মধ্যে পার্থক্য সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। কর্মসন্ন্যাস, পার্থিব কর্তব্যে সম্পূর্ণ ত্যাগ, কেবল ভক্তির জন্য নিবেদিত। কর্মযোগ, ভগবানের চেতনা বজায় রেখে নিজের পার্থিব কর্তব্য পালন করা। কর্মযোগ,
ভগবানের চেতনা বজায় রেখে নিজের পার্থিব কর্তব্য পালন করা। রাজা জনকের মতো সাধুগণ এই আদর্শের উদাহরণ দিয়েছেন। পার্থিব জীবনে এখনও নিযুক্ত বেশিরভাগ মানুষের জন্য কর্মযোগ সবচেয়ে ব্যবহারিক এবং উপকারী পার্থ। অর্জুনকে কেন যুদ্ধ করতে বলা হয়েছিল? যদিও অর্জুন অন্তর থেকে বিচ্ছিন্ন, তবুও তিনি বিশ্বের জন্য একটি উদাহরণ স্থাপন করার জন্য লড়াই করেন। যেমনটি আমরা উপরে আলোচনা করেছি, সঠিক অন্তর্ভিত্তিক বিচ্ছিন্নতা না থাকলে সবকিছু ত্যাগ করা যুক্তিসঙ্গত নয়। তবে অর্জুনের ক্ষেত্রে, যিনি একজন ঈশ্বর উপলব্ধি ব্যক্তিত্ব ছিলেন, তাকে যুদ্ধ করতে বলা হয়েছিল। এটি প্রশ্ন উত্থাপন করে, কেন শ্রীকৃষ্ণ অর্জুনকে ত্যাগ করার পরিবর্তে কর্তব্য পালন করার পরামর্শ দিয়েছিলেন, যদিও তিনি যোগ্য ছিলেন। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে বিশ্বের মানুষ মহান ব্যক্তিত্বদের অনুসরণ করে, তাদের আদর্শেদের অভ্যেস এবং কর্ম গ্রহণ করেন। যদি অর্জুন পৃথিবী ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতেন, তাহলে অন্যরা হয়তো অকালে তাকে অনুকরণ করত, অর্জুনের হৃদয়ে যে বিশুদ্ধ বিচ্ছিন্নতা এবং ভক্তি ছিল তা না রেখে। অতএব শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধ করার পরামর্শ দেন, অন্যদের জন্য তাদের নিজস্ব কর্তব্য পালনের জন্য একটি উদাহরণ স্থাপন করেন। ইতিহাসে আমরা অনেক ব্যক্তিত্ব খুঁজে পাই যাদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া যায়। স্বামীজি নিম্নলিখিত কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করেছেন। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহান ব্যক্তিত্ব লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিলেন। ভারতীয় গৃহের ক্যালেন্ডারগুলিতে একসময় গর্বের সাথে তাদের ছবি প্রদর্শিত হতো, যা পরিবারগুলিকে ত্যাগ, ধৃশৃঙ্খলা এবং দেশপ্রেমের কথা মনে করিয়ে দিত। তাদের জীবনী অন্যদের স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে জাতির সেবা করতে অনুপ্রাণিত করেছিল। এমনকি কয়েক দশক পরেও তাদের জীবনী অনুপ্রাণিত করে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের আত্মোন্নতি। বিশ্বের অন্য প্রান্তে একজন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের উদাহরণ। ফ্র্যাঙ্কলিন একটি ব্যক্তিগত ডায়েরি রেখেছিলেন, যেখানে তিনি ১৩টি গুণাবলী তালিকাভুক্ত করেছিলেন এবং পদ্ধতিগতভাবে আত্মোন্নতির উপর কাজ করেছিলেন। আজও কোচ এবং আত্মোন্নতি বিশেষজ্ঞরা তার পদ্ধতিগুলি সুশৃঙ্খল জীবনযাপনের একটি মডেল হিসেবে শেখান। এই উদাহরণগুলি শ্রীকৃষ্ণের এই কথা চিরন্তন সত্য প্রদর্শন করে যে মহান আত্মারা আদর্শ হিসেবে জীবনযাপন করে সমাজকে উন্নত করেন। আধুনিক রোল মডেলদের সংকট। আজকের বিশ্বে দুর্ভাগ্যবশত রোল মডেলদের মান অবনতি হয়েছে। স্বামীজি যেমনটি বলেছিলেন, ভারতের স্বাধীনতার পর একটি প্রজন্মকে অনুপ্রাণিতকারী মহৎ ব্যক্তিত্বদের ধীরে ধীরে চলচ্চিত্র তারকা এবং বিনোদনকারীদের দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। একসময় জাতীয় বীরদের দ্বারা সজ্জিত ক্যালেন্ডারগুলি এখন বলিউড সেলিব্রিটিদের দ্বারা প্রতিস্থাপিত হয়। ফলস্বরূপ সমাজ ক্রমশ উচ্চতর আদর্শের বঞ্চিত হয়। তরুণ প্রজন্ম, যাদের সত্যিকারের রোল মডেল নেই, তারা প্রায়শই ভাষা ভোগবাদ এবং নৈতিক বিভ্রান্তির দিকে ঝুঁকে পড়ে। আজকের জরুরি প্রয়োজন হল আধ্যাত্মিকভাবে উপলব্ধি করা নেতারা, যারা ঈশ্বর সচেতন জীবনযাত্রার সাথে বস্তুগত দায়িত্বের ভারসাম্য বজায় রাখতে পারেন, অন্যদের জন্য খাঁটি অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন। অনুপ্রেরণার লহরী প্রভাব। যখন একজন ব্যক্তি উচ্চতর আদর্শে অনুসারে জীবনযাপন করেন, তখন প্রভাব সুদূরপ্রসারী। পিতামাতারা তাদের সন্তানদের সততার সাথে বেড়ে উঠতে অনুপ্রাণিত করেন। শিক্ষকেরা শিক্ষার্থীদের চরিত্র এবং জ্ঞান বিকাশে অনুপ্রাণিত করেন। নেতারা দায়িত্বশীল নাগরিকত্ব লালন করেন। সাধুরা সমাজকে ঈশ্বরের দিকে উন্নীত করেন। আমাদের প্রত্যেকের আমাদের নিজস্ব ক্ষেত্রে ইতিবাচক প্রভাব বিস্তারের সম্ভাবনা রয়েছে। আমরা রাজা বা সাধু নাও হতে পারি, কিন্তু কর্মযোগ অনুশীলনের মাধ্যমে আমরা একটি পুণ্যবান ঈশ্বর সচেতন পৃথিবী তৈরিতে অবদান রাখি। কর্মযোগের প্রক্রিয়া। আসুন আমরা পুনরায় বিবেচনা করি কিভাবে কর্মযোগ দৈনন্দিন জীবনে অনুশীলন করা যেতে পারে। নিজের কর্তব্য অধ্যবসায়ের সাথে পালন করুন। একজন পেশাদার, পিতামাতা, স্ত্রী, বন্ধু বা নাগরিক হিসেবে আপনার কর্তব্য পালন করুন। ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম নিবেদন করুন। এই সচেতনতা গড়ে তুলুন যে সমস্ত কর্মই পরমেশ্বরের উদ্দেশ্যে অর্ঘ্য। ফল থেকে বিচ্ছিন্ন থাকুন। সাফল্য বা ব্যর্থতার প্রতি আসক্ত না হন। ফলকে ঈশ্বরের প্রসাদ বা কৃপা হিসেবে গ্রহণ করুন। ঈশ্বর স্মরণ বজায় রাখুন। প্রার্থনা, জপ এবং শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে মনকে ঐশ্বরিকতায় স্থির রাখুন। এইভাবে পার্থিব জীবন নিজেই আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয়। শ্রীকৃষ্ণের ব্যক্তিগত উদাহরণ।
সমগ্র সৃষ্টিতে শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য নেই, তবুও তিনি অন্যদের জন্য উদাহরণ স্থাপন করার জন্য তার নির্ধারিত কর্তব্য পালন করেন। মজার বিষয় হল শ্রীকৃষ্ণ নিজেও এই উদাহরণ স্থাপন করেছেন। ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের ২২ নং শ্লোকে তিনি ঘোষণা করেছেন, হে পার্থ, ৩ জগতেই আমার কোনো কর্তব্য নেই, আমার লাভ বা অর্জন করার কিচ্ছু নেই, তবুও আমি নির্ধারিত কর্তব্যে নিযুক্ত। যদিও শ্রীকৃষ্ণ পরমেশ্বর, কোনো বাধ্যবাধকতা থেকে মুক্ত, তবুও তিনি জগতের কল্যাণের জন্য কর্ম করেন। তাঁর ঐশ্বরিক উদাহরণই সর্বোচ্চ মান। আধুনিক জীবনের জন্য ব্যবহারিক উপদেশ। পেশাদাররা ভগবানকে স্মরণ করে সততা, নিষ্ঠা এবং সততার সাথে আপনার কাজ সম্পাদন করুন। পিতামাতারা আধ্যাত্মিক মূল্যবোধ দিয়ে সন্তানদের লালন পালন করুন এবং সৎ জীবনযাপন প্রদর্শন করুন। শিক্ষকরা কেবল একাডেমিক জ্ঞান নয়, নৈতিক ও আধ্যাত্মিক প্রজ্ঞাও প্রদান করুন। নেতারা নিঃস্বার্থতা, নম্রতা এবং সেবার মনোভাব নিয়ে শাসন করুন। প্রতিটি ভূমিকায় ভগবানের হাতিয়ার হিসেবে জীবনযাপন করুন। উপসংহার: আপনিও অনুপ্রেরণা হতে পারেন। হাজার হাজার বছর আগে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের বার্তা কেবল যুদ্ধক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি আমাদের প্রত্যেকের জন্য একটি চিরন্তন নির্দেশিকা। ছাত্র, গৃহসিনী, নির্বাহী বা নেতা যাই হোক না কেন, প্রত্যেকেরই একজন আদর্শ ব্যক্তিত্ব হবার সুযোগ রয়েছে। কর্মযোগকে দৈনন্দিন জীবনে একীভূত করে আমরা কেবল নিজেদেরকেই উন্নত করি না, বরং অগণিত অন্যদেরও অনুপ্রাণিত করি। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন আমরা রাজা জনকের চেতনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি। আমাদের দায়িত্বে সম্পূর্ণরূপে নিযুক্ত, তবুও ভিতরে বিচ্ছিন্ন, কর্মে প্রতিশ্রুতিবদ্ধ, তবুও ঈশ্বরে নিমজ্জিত।